গতকাল বিদ্যুৎ বিল দিতে গিয়ে এমন একটা ঘটনা ঘটল যা আমার সারা রাত ঘুম হারাম করে দিয়েছে। আমাদের বাড়ির বিদ্যুৎ বিল ৩ মাস বাকি পড়েছিল। কাল সকালে ছেলে বলল, মা, আজ বিল পরিশোধ করতে হবে, নইলে কানেকশন কেটে দেবে। আমি তৈরি হয়ে নিলাম। সে বলল, তুমি একা যেজো না, আমি সাথে যাব। বিদ্যুৎ অফিসে পৌঁছে দেখি প্রচুর ভিড়। নম্বর নিয়ে লাইনে দাঁড়ালাম। আমার আগে একজন দম্পতি ছিল, তাদের দেখে মনে হচ্ছিল নতুন বিয়ে হয়েছে। স্বামী তার স্ত্রীর কাগজপত্র গুছিয়ে দিচ্ছিল, এত যত্ন করে। আমি ভাবছিলাম আমার ছেলেও এরকম যত্নশীল। প্রায় ১.৫ ঘণ্টা পর আমাদের পালা এল। কাউন্টারের পুরুষ কর্মচারীটি বিল দেখে জিজ্ঞেস করল, এত দেরি কেন? ৩ মাসের বিল, আমি বলতে যাচ্ছিলাম, হঠাৎ সে জিজ্ঞেস করল, আপনাদের সম্পর্ক কি? কে বিল পরিশোধ করবেন? আমি বলতে গেলাম আমি তার মা, কিন্তু ছেলে তার আগেই বলে দিল, এ আমার ওয়াইফ। আমি বিল দেব। আমি চমকে তার দিকে তাকালাম। কর্মচারী রিসিপ্ট দিতে দিতে বলল, আচ্ছা, তাহলে আপনার নামেই রিসিপ্ট করে দিচ্ছি। বিল পরিশোধ হয়ে গেল। বাইরে এসে আমি জিজ্ঞেস করলাম, তুই আমাকে ওয়াইফ কেন বললি? আমি তো তোর মা গু। সে আমার হাত ধরে একটা বেঞ্চের দিকে নিয়ে গেল। বসিয়ে দিয়ে বলল, মা, আমি জানি এটা শোনাতে অদ্ভুত লাগবে। রিসিপ্টটা আমার হাতে দিয়ে বলল, কিন্তু আমি চাই সত্যিই তুমি আমার ওয়াইফ হয়ে যাও। আমি হাসলাম, পাগল হয়েছিস নাকি? সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি একদম গম্ভীর। আমি তোমাকে ভালোবাসি। আমার হাসি থেমে গেল। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। রাস্তার ট্রাফিকের শব্দ কানে আসছিল, কিন্তু তার কথাই বেশি স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি জানি সমাজ এটা মানবে না, কিন্তু আমার ভালোবাসা সত্যি কি তার চোখে জল এসে গেছে। আমি তোমার যত্ন নিতে চাই, তোমার সব দায়িত্ব নিতে চাই। আমি উঠে যেতে চাইলাম। সে আমার শাড়ির আঁচল ধরে ফেল। মা, প্লিজ একবার ভেবে দেখো। আমরা কোথাও দূরে চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চেনে না। বিদ্যুৎ অফিসের বাইরে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে। তুমি আমাকে বিয়ে করো, মা। আমি তোমাকে সুখী রাখব। আমি কিছু বলতে পারলাম না, শুধু রিসিপ্টটা শক্ত করে ধরে রাখলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী রায়। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সৌরভ রায়, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, তনয় আর ঋতিকা। তনয় ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। ঋতিকা ১৩ বছর বয়সী, হাই স্কুলে যায়। ঘটনাটা শুরু হয়েছিল গত সোমবার সকাল থেকে। আমার স্বামী সৌরভ একটা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেন। সেদিন সকালে নাস্তার টেবিলে বসে সে বলল, শ্রাবণী, আগামীকাল আমাকে ঢাকায় যেতে হবে। অফিসের একটা জরুরি মিটিং আছে। আমি বললাম, কতদিনের জন্য যাবে? সে উত্তর দিল, ৩-৪ দিন লাগতে পারে। এদিকে আমার বড় ছেলে তনয় কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমার একটা প্রজেক্ট কাজ আছে। আমাকে আগামীকাল থেকে ১ সপ্তাহের জন্য চট্টগ্রামে যেতে হবে। আর ছোট মেয়ে ঋতিকার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। সে বলল, মা, আমার বন্ধু সীমার বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাব। রাতে ওখানেই থেকে যাব। এভাবে হঠাৎ করে সবাই বাড়ির বাইরে থাকার কথা বলল। আমি ভাবলাম, বেশ তো, একটু একা একা থাকা যাবে। বই পড়ব, সিনেমা দেখব। কিন্তু পরদিন সকালে যখন সবাই চলে গেল, তখন বাড়িটা খুব নীরব লাগতে লাগল। দুপুরের দিকে আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ দোতলা থেকে পায়ের আওয়াজ শুনলাম। প্রথমে ভাবলাম হয়তো বিড়াল, কিন্তু আওয়াজটা ছিল মানুষের মতো। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে আছে উপরে? কোনো জবাব এল না। কিন্তু আওয়াজ থামল না। আমি একটা লাঠি হাতে নিয়ে উপরে উঠলাম। দোতলায় ৩টা রুম, আমাদের বেডরুম, তনয়ের রুম আর ঋতিকার রুম। আমি প্রথমে তনয়ের রুমে গেলাম। দরজা খোলা ছিল। ভিতরে কেউ নেই, কিন্তু তার পড়ার টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে। আমি চিঠিটা তুলে পড়লাম। প্রিয় মা, তুমি যখন এই চিঠি পড়ছ তখন আমি চট্টগ্রামে নেই। আমি এই বাড়িতেই আছি। আমি তোমাকে দেখছি, কিন্তু তুমি আমাকে দেখতে পারছ না। আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু সত্যি বলতে কি, আমি তোমার কাছে একটা কথা স্বীকার করতে চাই। আমার হাত কাঁপতে শুরু করল। চিঠিতে আরও লেখা ছিল, আমি বরাবরই তোমাকে একজন মা হিসেবে না দেখে একজন সুন্দর নারী হিসেবে দেখেছি। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়।
আমি জানি এটা ভুল। কিন্তু আমার হৃদয় আমার নিয়ন্ত্রণে নেই। আমি তোমাকে ভালোবাসি, মা। শুধু মা হিসেবে নয়, একজন পুরুষ একজন নারীকে যেভাবে ভালোবাসে সেভাবে। আমি চিঠিটা ফেলে দিয়ে চিৎকার করলাম, তনয়, তুই কোথায়? বের হয়ে আয়। কিন্তু কোনো সাড়া পেলাম না। শুধু আমার নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনলাম। আমি ঋতিকার রুমে গেলাম। ওর রুমেও কেউ নেই। কিন্তু ওর বিছানার উপর একটা ডায়েরি খোলা পড়ে আছে। আমি কাছে গিয়ে দেখলাম ডায়েরিতে আমার ছবি আঁকা। আর লেখা আছে, আমার প্রিয় মা শ্রাবণী, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু ভালোবাসা শব্দটার নিচে কেটে লেখা আছে, আমি তোমাকে কাঙ্ক্ষা করি। আমার মাথা ঘুরতে শুরু করল। আমি ভাবলাম, এসব কি হচ্ছে? আমার দুই সন্তানই কি আমার প্রতি এমন অনুভূতি রাখে? আমি আমার বেডরুমে গেলাম। দেখি আমার পোশাকের আলমারি খোলা। আমার সব অন্তর্বাস বের করে বিছানার উপর রাখা। আর তার মধ্যে একটা নোট, মা, তোমার এই জিনিসগুলোর গন্ধ আমাকে পাগল করে দেয়। আমি রাতে এগুলো নিয়ে গি। আমি পুরো নোটটা পড়লাম না। হাত দিয়ে মুখ ঢেকে বিছানায় বসে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এসব কি ঘটছে আমার সাথে? হঠাৎ ফোন বাজল। আমি ফোনটা তুলে নিলাম। ওপাশ থেকে তনয়ের গলা শুনলাম। কিন্তু গলাটা কেমন যেন ভারী এবং কাঁপা কাঁপা। মা, তুমি কি আমার চিঠি পড়েছ? আমি বললাম, তনয়, তুই কোথায়? এসব কি লিখেছিস? সে বলল, মা, আমি এই বাড়িতেই আছি। কিন্তু আমি তোমার সামনে আসতে পারছি না। আমি লজ্জিত। আমি জানি আমার এই অনুভূতিগুলো ভুল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি বললাম, তুই কি বলছিস তনয়? তুই তো আমার ছেলে। সে বলল, হ্যাঁ মা, আমি তোমার ছেলে। কিন্তু আমি একজন পুরুষও। আর তুমি একজন অসাধারণ সুন্দর নারী। প্রতিদিন তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে আমার ভিতরে যে অনুভূতি জন্মেছে সেটা আর চেপে রাখতে পারছি না। ফোনের লাইন কেটে গেল। আমি ফোনটা রেখে দিয়ে ভাবলাম, আমার কি করা উচিত? আমি কি পুলিশে খবর দেব? কিন্তু তনয় তো আমার নিজের সন্তান। সন্ধ্যার দিকে আবার ফোন বাজল। এবার ঋতিকার গলা। মা, তুমি আমার ডায়েরি দেখেছ? আমি বললাম, ঋতিকা, তুই কোথায়? এসব কি লিখেছিস তোর ডায়েরিতে? সে বলল, মা, আমি জানি আমি এখনো ছোট। কিন্তু আমি বুঝি। আমি বুঝি যে তুমি কতটা সুন্দর, কতটা আকর্ষণীয়। আমি রাতে শুয়ে শুয়ে তোমার কথা ভাবি। তোমার স্পর্শ কেমন হবে, তোমার ঠোঁট কেমন স্বাদের। আমি চিৎকার করে বললাম, ঋতিকা, তুই কি বলছিস? সে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার হয়ে যাও। শুধু আমার। ফোনের লাইন আবার কেটে গেল। রাতের বেলা আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। আমি উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। কিন্তু মনে হচ্ছিল কোথাও যেন কেউ লুকিয়ে আছে। মধ্যরাতে হঠাৎ আমার রুমের দরজায় টোকা পড়ল। আমি বললাম, কে? ওপাশ থেকে তনয়ের গলা, মা, আমি। দরজা খোলো। আমি বললাম, তনয়, তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো চট্টগ্রামে গেছিস। সে বলল, না মা, আমি এই বাড়িতেই আছি। আমি লুকিয়ে আছি। আমি তোমার কাছে আসতে চাই। তোমাকে স্পর্শ করতে চাই। আমি দরজায় খিল দিয়ে দিলাম। কিন্তু টোকা থামল না। আরও জোরে টোকা পড়তে লাগল। আর তার সাথে তনয়ের গলায় কান্নার আওয়াজ, মা, প্লিজ দরজা খোলো। আমি তোমার প্রয়োজন। আমি কিছু বলতে পারলাম না। কিভাবে বলব যে আমার নিজের সন্তানরাই আমার প্রতি এমন অনুভূতি রাখে? সৌরভ বলল, তুমি ঘাবড়ানোর কিছু নেই। তনয় আর ঋতিকা তো তোমার সাথে আছে। আমি বললাম, না, তারা বাড়িতে নেই। তনয় চট্টগ্রামে গেছে। ঋতিকা ওর বন্ধুর বাড়িতে। সৌরভ বলল, তাহলে তো আরও ভালো। তুমি একটু আরাম করো। আমি ফিরেই তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব। ফোনটা রেখে আমি ভাবলাম, আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? আমার সন্তানরা কি সত্যিই এমন? নাকি আমার মনের কোনো অসুখ হয়েছে? রাত ৮টার দিকে আবার দরজায় টোকা পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কে? এবার ঋতিকার গলা, মা, আমি। দরজা খোলো। আমি বললাম, ঋতিকা, তুই কখন ফিরলি? সে বলল, আমি ফিরি নাই মা। আমি এই বাড়িতেই লুকিয়েছিলাম।
আমি তোমাকে দেখছিলাম। তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি গু। আমি বললাম, ঋতিকা, তুই কি বলছিস? তুই তো আমার মেয়ে ঘে। সে বলল, হ্যাঁ মা, আমি তোমার মেয়ে। কিন্তু আমি বুঝে গেছি যে আমি তোমাকে একজন মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো গু। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিৎকার করে বললাম, তোরা দুজনেই কি পাগল হয়ে গেছিস? আমি তোদের মা। হঠাৎ ঘরের ভিতর থেকে একটা হাসির আওয়াজ শুনলাম। আমি চমকে ঘুরে তাকালাম। দেখি আমার স্বামী সৌরভ বিছানায় বসে হাসছে। আমি অবাক হয়ে বললাম, সৌরভ, তুমি কখন এলে? তুমি তো ঢাকা ছিলে গু। সে বলল, আমি কখনোই ঢাকায় যাইনি শ্রাবণী। আমি এই বাড়িতেই ছিলাম। লুকিয়েছিলাম গু। আমি বললাম, কেন? কেন তুমি এমনটা করলে? সে উঠে এসে আমার কাছে দাঁড়াল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। কারণ আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম তুমি আমাদের সন্তানদের এই ধরনের প্রেমে কিভাবে সাড়া দেবে গু। আমি পেছনে সরে গেলাম। তুমি কি বলছো সৌরভ? সে বলল, শ্রাবণী, আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলাম যে তনয়া আর ঋতিকা তোমার প্রতি স্বাভাবিক সন্তানের ভালোবাসা ছাড়িয়ে অন্য কিছু অনুভব করে। আমি তাদের কথাবার্তা, তাদের আচরণ দেখেছি। আর আজকে আমি এই নাটক সাজিয়ে নিশ্চিত হতে চেয়েছিলাম গু। আমার মাথা ঘুরছিল। মানে তনয়া আর ঋতিকা সত্যিই গু? সৌরভ বলল, হ্যাঁ, তারা সত্যিই তোমার প্রতি এমন অনুভূতি রাখে। আর আমি তাদের সেই অনুভূতিকে কাজে লাগিয়ে আজকের এই নাটক সাজিয়েছি গু। ঠিক তখনই রুমের দরজা খুলে গেল। তনয়া আর ঋতিকা একসাথে ঢুকল। তারা দুজনেই হাসছিল। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, তোরা এখানে? তোরা তো তনয় বলল, মা, আমি কখনোই চট্টগ্রামে যাইনি। আমি এই বাড়িতেই ছিলাম ঘ। ঋতিকা বলল, আর আমিও কখনো সীমার বাড়িতে যাইনি। আমি এই বাড়িতেই লুকিয়েছিলাম ঘ। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তোরা সবাই মিলে আমার সাথে কি করলে? সৌরভ বলল, শ্রাবণী, আমরা তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গু। আমি বললাম, সারপ্রাইজ? এটা কোন ধরনের সারপ্রাইজ? তোরা আমাকে এত ভয় পাইয়েছিস কেন? তনয় কাছে এসে বলল, মা, আসলে ব্যাপারটা হচ্ছে আগামীকাল তোমার জন্মদিন। আমরা চেয়েছিলাম তোমাকে একটা অভিনব সারপ্রাইজ দিতে গু। ঋতিকা বলল, আমাদের পরিকল্পনা ছিল তোমাকে এমনভাবে ভয় পাইয়ে রাখব যাতে তুমি আগামীকালের জন্মদিনের কথা ভুলে যাও গু। সৌরভ বলল, কিন্তু আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পেয়ে যাবে গু। আমি রাগ করে বললাম, তোরা কি পাগল? এমনভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত। তনয় বলল, সরি মা, আমরা ভাবিনি যে তুমি এত ভয় পাবে গু। ঋতিকা বলল, আমরা শুধু চেয়েছিলাম তোমাকে একটা থ্রিলিং অভিজ্ঞতা দিতে গু। আমি বললাম, কিন্তু তোরা যেসব চিঠি লিখেছিস, যেসব কথা বলেছিস, সেগুলো কি? সৌরভ হেসে বলল, সেগুলো সব আমাদের অভিনয় ছিল। আমরা জানি তুমি হরর মুভি আর রহস্যের গল্প পছন্দ কর। তাই আমরা ভাবলাম তোমাকে একটা লাইভ হরর এক্সপেরিয়েন্স দেব গু। তনয় বলল, আর মা, আমরা তোমার রিয়াকশন রেকর্ড করেছি। তুমি যেভাবে ভয় পেয়েছিস, সেটা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গু। আমি বললাম, তোরা আমার সাথে রেকর্ড করেছিস? ঋতিকা বলল, হ্যাঁ মা, আমরা গোপনে ক্যামেরা লাগিয়েছিলাম। তোমার ভয় পাওয়ার দৃশ্যগুলো খুবই মজার হয়েছে গি। আমি রাগ করে বললাম, তোরা এত বড় শয়তানি করলি? আমি কত চিন্তায় ছিলাম গু। সৌরভ আমার কাছে এসে আমার হাত ধরল। শ্রাবণী, আমরা সত্যিই সরি। আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে গু। আমি বললাম, কিন্তু তোরা যেসব অশ্লীল কথা বলেছিস, সেগুলো কেন বলেছিস? তনয় বলল, মা, আমরা জানতাম যে এই ধরনের কথাবার্তা তোমাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে। আমরা চেয়েছিলাম তুমি সত্যিকার অর্থে ভয় পাও। ঋতিকা বলল, আমরা কখনোই তোমার প্রতি এমন কোনো অনুভূতি রাখি না। আমরা তোমাকে শুধু একজন মা হিসেবেই ভালোবাসি। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তোদের সব কথাই মিথ্যা ছিল? সৌরভ বলল, হ্যাঁ, সব মিথ্যা। আমরা শুধু তোমাকে জন্মদিনের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গু। তনয় বলল, মা, তুমি রাগ করো না। আগামীকাল তোমার জন্মদিনে আমরা তোমাকে সত্যিকারের একটা ভালো সারপ্রাইজ দেব গু। ঋতিকা বলল, আমরা তোমার জন্য একটা বট কেক অর্ডার করেছি। আর তোমার প্রিয় রেস্তোরাঁ ডিনারের বুকিং দিয়েছি গু। আমি বললাম, কিন্তু আমি এখনও কাঁপছি। তোরা আমাকে এত ভয় পাইয়েছিস। সৌরভ আমাকে জড়িয়ে ধরল। শ্রাবণী, আমি সত্যিই সরি।
আমরা ভুল করেছি। আমরা তোমাকে এত ভয় পাওয়ানোর কথা ভাবিনি গিয়ে। আমি বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার সত্যিই পাগল হয়ে গেছে গিয়ে। তনয় বলল, মা, আমরা পাগল হইনি। আমরা শুধু তোমাকে একটা অন্যরকম অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম গু। ঋতিকা বলল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই অভিজ্ঞতা তোমার জন্য এত ভয়ানক হবে গু। আমি বললাম, আচ্ছা, তোরা কিভাবে এই পুরো প্ল্যান করেছিলি? সৌরভ বলল, আমরা 2 সপ্তাহ ধরে এই প্ল্যান করেছি। আমি অফিসে ছুটি নিয়েছিলাম কিন্তু তোমাকে বলিনি গিয়ে। তনয় বলল, আর আমি কলেজে আমার বন্ধুদের বলে রেখেছিলাম যে আমি চট্টগ্রামে যাচ্ছি, যাতে কেউ তোমাকে আমার সম্পর্কে কিছু বলতে না পারে গি। ঋতিকা বলল, আর আমি সীমাকে বলে রেখেছিলাম যে আমি অসুস্থ, তাই স্কুলে যেতে পারব না গি। আমি বললাম, তোরা কত চালাক! সবকিছু এত নিখুঁতভাবে প্ল্যান করেছিলি উ। সৌরভ বলল, আমরা চেয়েছিলাম তোমাকে সত্যিকারের একটা সারপ্রাইজ দিতে। কিন্তু আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে গু। আমি বললাম, আমি গত 3 দিন ধরে একটা দুঃস্বপ্নে বেঁচেছিলাম গু। তনয় বলল, মা, আমরা সত্যিই দুঃখিত। আমরা এর জন্য তোমার ক্ষমা চাই উ। ঋতিকা বলল, আগামীকাল তোমার জন্মদিনে আমরা তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দেব গু। আমি হাসতে শুরু করলাম। রাগ আর ভয় কেটে গিয়ে এখন হাসি পাচ্ছিল। তোরা সত্যিই অসাধারণ। এমন একটা প্র্যাঙ্ক আমি জীবনে দেখিনি গিয়ে। সৌরভ বলল, তুমি রাগ করছো না? আমি বললাম, রাগ তো করছি, কিন্তু তোদের এই ক্রিয়েটিভিটি দেখে আমি গর্বিত। তোরা কত বুদ্ধি খাটিয়েছিস। তনয় বলল, মানে তুমি আমাদের মাফ করে দিলে? আমি বললাম, মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে গি। ঋতিকা বলল, কি শর্ত, মা? আমি বললাম, ভবিষ্যতে এমন কোনো প্র্যাঙ্ক করবি না যেটা আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা করে গি। সৌরভ হেসে বলল, প্রমিস। আমরা আর কখনো এমন কিছু করব না গি। তনয় বলল, মা, এখন আমরা কি তোমাকে সেই ভিডিও দেখাতে পারি যেটা আমরা রেকর্ড করেছি? আমি বললাম, ভিডিও? তোরা সত্যিই আমার রিয়াকশন রেকর্ড করেছিস? ঋতিকা বলল, হ্যাঁ মা। তুমি যখন চিৎকার করেছিলি তখনকার ভিডিও দেখলে তুমি নিজেই হেসে উঠবে গু। আমি বললাম, আচ্ছা, দেখাও। দেখি আমি কেমন দেখাচ্ছিলাম গু। সৌরভ তার ল্যাপটপ নিয়ে এল। আমরা সবাই মিলে বিছানায় বসলাম। সৌরভ ভিডিওটা চালু করল। ভিডিওতে দেখা যাচ্ছিল আমি কিভাবে তনয়ের চিঠি পড়ে চমকে উঠেছিলাম, কিভাবে চিৎকার করেছিলাম, কিভাবে ভয়ে কাঁপছিলাম। দেখতে দেখতে আমি নিজেই হাসতে শুরু করলাম। আরে, আমি তো সত্যিই খুব ভয় পেয়েছিলাম। তনয় বলল, মা, তুমি যখন আমার অন্তর্বাসের গন্ধ নিয়ে লেখা নোটটা দেখেছিলে তখন তোমার মুখের অভিব্যক্তি দেখো গু। আমি দেখলাম ভিডিওতে আমার মুখে কি ভয়ানক অভিব্যক্তি। আমি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছিলাম। ঋতিকা বলল, আর মা, যখন তুমি আমার ডায়েরি দেখেছিলে তখন তুমি যেভাবে হায় ভগবান বলে চিৎকার করেছিলে সেটা খুব মজার উ। আমি বললাম, সত্যিই খুব মজার। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে একেবারেই মজার লাগেনি গিয়ে। সৌরভ বলল, শ্রাবণী, তুমি যখন ফোনে আমার সাথে কথা বলছিলে আর বলছিলে যে তোমার ভয় লাগছে তখন আমার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমি প্ল্যান অনুযায়ী অভিনয় করে গেছি গু। আমি বললাম, তুমি খুব ভালো অভিনয় করেছিলে। আমি একটুও বুঝতে পারিনি যে তুমি বাড়িতেই আছো উই। তনয় বলল, মা, আমরা তোমাকে কখনো সত্যিকারের কোনো কষ্ট দিতে চাই না। আমরা শুধু তোমাকে একটা মজার অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম গু। ঋতিকা বলল, কিন্তু আমরা ভুল করেছি। আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে গু। আমি তাদের সবাইকে জড়িয়ে ধরলাম। আমি তোদের সবাইকে খুব ভালোবাসি। তোরা আমার জন্য এত কিছু করেছিস উ। সৌরভ বলল, আমরাও তোমাকে খুব ভালোবাসি শ্রাবণী গো। তনয় বলল, মা, আগামীকাল তোমার জন্মদিনটা আমরা খুব সুন্দর করে সাজাব উ। ঋতিকা বলল, আর আমরা তোমার প্রিয় খাবারগুলো বানাব গু। আমি বললাম, কিন্তু আমি একটা কথা জানতে চাই। তোরা এই পুরো প্ল্যানটা কিভাবে এত নিখুঁতভাবে করেছিলি? সৌরভ বলল, আমরা সবাই মিলে অনেক রাত জেগে এই প্ল্যান করেছি। প্রতিটা স্টেপ আগে থেকে ঠিক করে রেখেছিলাম গু। তনয় বলল, আমরা তোমার মানসিকতা বুঝে চিঠিগুলো লিখেছিলাম যাতে তুমি সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করবু। ঋতিকা বলল, আর আমরা জানতাম যে তুমি একা থাকলে বেশি ভয় পাবে গু। আমি বললাম, তোরা সত্যিই খুব চালাক। আমি সম্পূর্ণভাবে তোদের ফাঁদে পড়ে গিয়েছিলাম গু। সৌরভ বলল, কিন্তু আমরা এটাও শিখেছি যে ভবিষ্যতে এমন প্র্যাঙ্ক না করাই ভালো গো। আমি বললাম, হ্যাঁ, এমন প্র্যাঙ্ক আর করবি না। তবে আমি স্বীকার করতে হবে যে তোদের এই ক্রিয়েটিভিটি আমাকে অভিভূত করেছে গি।
তনয় বলল, মা, আমরা তোমাকে কখনো কষ্ট দিতে চাই না। আমরা তোমাকে ভালোবাসি। ঋতিকা বলল, আর আমরা সবসময় তোমার পাশে থাকব। আমি হাসতে হাসতে বললাম, তোরা আমার সোনার টুকরো। আমার এমন পরিবার আছে বলে আমি গর্বিত। আর এইভাবেই শেষ হল আমার জীবনের সবচেয়ে ভয়ানক কিন্তু মজার 3টি দিন, যেটা আমি কখনোই ভুলব না। এই গল্পের মাধ্যমে আমি বুঝলাম যে আমার পরিবারের সদস্যরা আমার জন্য কতটা ভালোবাসা আর যত্ন রাখে। তারা আমাকে একটা অভিনব অভিজ্ঞতা দেওয়ার জন্য এত কিছু করেছে। যদিও প্রক্রিয়াটা খুব ভয়ানক ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালোই হল। আর আমার জন্মদিনটাও খুব সুন্দর কাটল। এখন যখনই আমরা এই ঘটনার কথা মনে করি, তখনই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আর আমি বুঝতে পারি যে আমার পরিবার কতটা বিশেষ। তোমাদের পরিবারেও নিশ্চয়ই এমন অনেক মজার ঘটনা ঘটে। আর যদি কেউ তোমাদের সাথে এমন প্র্যাঙ্ক করে, তাহলে ভয় পেজো না। হয়তো সেটাও কোনো সুন্দর সারপ্রাইজের অংশ। আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমাদের আমার গল্পটি ভালো লেগেছে। আগামী পর্বে আরও একটি নতুন রহস্যময় গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো। আল্লাহর রহমত ও মানুষের ধৈর্যের গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার শুরু। অনেক দিন আগের কথা। এক ছোট্ট শহরে একটি পরিবার বাস করত। পিতা ছিলেন একজন সৎ ব্যবসায়ী, মা ছিলেন অত্যন্ত ধার্মিক, আর তাদের 2 সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। এই পরিবারটি তাদের ধর্মীয় দায়িত্ব যথাযথভাবে পালন করত এবং সবসময় মানুষের উপকার করার চেষ্টা করত। পিতা প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দোকানে যেতেন। তার দোকানে কাপড়ের ব্যবসা ছিল। কিন্তু তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কম দামে ভালো কাপড় দিতেন এবং গরিব মানুষদের বাকিতেও কাপড় দিতেন। মা সংসারের কাজ করতেন এবং পাড়ার অন্যান্য মহিলাদের ইসলামী শিক্ষা দিতেন। একদিন আল্লাহ তাআলা এই পরিবারকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। পিতার ব্যবসায় হঠাৎ করে লোকসান হতে শুরু করল। একে একে তার পুরানো গ্রাহকরা অন্য দোকান থেকে কিনতে শুরু করল। কিছু মানুষ তার কাছ থেকে বাকিতে কাপড় নিয়ে টাকা দিল না। প্রথমে পরিবারের সবাই ভেবেছিল এটা সাময়িক সমস্যা। কিন্তু দিন যেতে থাকল, আর অবস্থা খারাপ হতে থাকল। তবুও পিতা তার সততা ও ঈমান হারালেন না। তিনি বললেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা ধৈর্য ধরব এবং তার উপর ভরসা রাখব। মা পরিবারের খরচ কমিয়ে দিলেন। তারা আগের মতো ভালো খাবার খেতে পারতেন না, কিন্তু তবুও প্রতিদিন নামাজ পড়তেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সন্তানরাও বুঝতে পারল যে তাদের পরিবারের কঠিন সময় চলছে, কিন্তু তারা কখনো অভিযোগ করল না। দ্বিতীয় অধ্যায়, আরও বড় পরীক্ষা। কয়েক মাস পর পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। পিতাকে তার দোকান বন্ধ করে দিতে হল। তিনি কাজের খোঁজে বিভিন্ন জায়গায় গেলেন, কিন্তু কোথাও ভালো কাজ পেলেন না। যেটুকু কাজ পেতেন তার মজুরি খুবই কম ছিল। এদিকে মায়ের শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে সামান্য অসুস্থতা মনে হলেও পরে বোঝা গেল এটা একটা গুরুতর রোগ। ডাক্তার বললেন চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু পরিবারের কাছে সেই টাকা ছিল না। পিতা খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিকে স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দরকার, অন্যদিকে দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। তিনি কয়েকজন আত্মীয় ও পরিচিতদের কাছে সাহায্যের জন্য গেলেন, কিন্তু সবাই একটা না একটা অজুহাত দেখিয়ে সাহায্য করতে অস্বীকার করল। একদিন রাতে পিতা দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমার প্রতিটি অবস্থা সম্পর্কে অবগত। আমি আপনার উপর পূর্ণ ভরসা রাখছি। আপনি আমার স্ত্রীকে সুস্থ করে দিন এবং আমাদের এই কঠিন সময় থেকে উদ্ধার করুন গ। মা যদিও অসুস্থ ছিলেন, তবুও তিনি পরিবারের সবার মনোবল বাড়িয়ে রাখার চেষ্টা করতেন। তিনি বলতেন, আল্লাহ আমাদের যে পরিমাণ কষ্ট দিচ্ছেন, তার চেয়ে বেশি শক্তিও দিয়েছেন সেই কষ্ট সহ্য করার জন্য। আমরা হতাশ হব না গে। তৃতীয় অধ্যায়, অপ্রত্যাশিত সাহায্য। একদিন পিতা কাজের সন্ধানে শহরের অন্য প্রান্তে গিয়েছিলেন। ফেরার পথে তিনি দেখলেন একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন এবং তার খুব কষ্ট হচ্ছে। পিতা তার নিজের সমস্যার কথা ভুলে গিয়ে বৃদ্ধকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ ছিলেন। পিতা তাকে হাসপাতালে নিয়ে গেলেন এবং নিজের পকেটের শেষ টাকা দিয়ে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেন। বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠলে তিনি পিতাকে ধন্যবাদ জানালেন এবং তার ঠিকানা নিয়ে বললেন যে তিনি পিতার এই উপকারের কথা কখনো ভুলবেন না। কয়েকদিন পর বৃদ্ধ লোকটি পিতার বাড়িতে এলেন। তিনি জানালেন যে তিনি একটি বড় কোম্পানির মালিক এবং তিনি পিতাকে একটি ভালো চাকরি দিতে চান।
পিতা প্রথমে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু বৃদ্ধ লোকটি সত্যিই তাকে একটি সম্মানজনক পদে চাকরি দিলেন। নতুন চাকরি পাওয়ার পর পিতার আয় আগের চেয়ে অনেক বেশি হয়ে গেল। তিনি তার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন। ধীরে ধীরে মা সুস্থ হয়ে উঠতে শুরু করলেন। পরিবারের সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা বুঝতে পারল যে আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন এবং তাদের ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার দিয়েছেন। চতুর্থ অধ্যায়, জীবনের নতুন শিক্ষা। আর্থিক সমস্যা সমাধান হওয়ার পর পরিবারটি তাদের জীবনে নতুন একটি মাত্রা খুঁজে পেল। তারা বুঝতে পারল যে কষ্টের সময়ে তারা যেই শক্তি ও ধৈর্য দেখিয়েছিল সেটা আল্লাহরই দান। এই অভিজ্ঞতা তাদের আরও বেশি বিনয়ী ও কৃতজ্ঞ করে তুলেছিল। পিতা এখন তার নতুন চাকরিতে খুব পরিশ্রম করতেন, কিন্তু কখনো হারাম পথে টাকা আয় করতেন না। তিনি তার সহকর্মীদের সাথে সৎভাবে ব্যবহার করতেন এবং অফিসে নামাজের সময় হলে নামাজ পড়তেন। মা সুস্থ হয়ে ওঠার পর তিনি আরও বেশি ইবাদত করতে শুরু করলেন। তিনি পাড়ার দরিদ্র মহিলাদের সাহায্য করতেন এবং তাদের ইসলামী শিক্ষা দিতেন। তিনি প্রায় বলতেন, অসুখের সময় আমি আল্লাহর কত কাছে পৌঁছেছিলাম। এখন সুস্থ থেকেও আমি সেই নৈকট্য বজায় রাখতে চাই। ছেলে ও মেয়ে দুজনেই তাদের বাবা মায়ের কাছ থেকে ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর উপর ভরসার শিক্ষা নিল। তারা লেখাপড়ায় মন দিল এবং সবসময় সৎ থাকার চেষ্টা করল। পরিবারটি এখন নিয়মিত গরিব মানুষদের সাহায্য করত। তারা মনে করত যে আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছেন তার একটা অংশ দরিদ্রদের হক। পঞ্চম অধ্যায়, সমাজের পরিবর্তন। পিতার চাকরিতে পারফরম্যান্স খুবই ভালো ছিল। কয়েক বছরের মধ্যে তিনি পদোন্নতি পেলেন এবং আরও বেশি দায়িত্ব পেলেন। কিন্তু তিনি কখনো অহংকার করলেন না। তিনি মনে রাখতেন যে এই সব কিছু আল্লাহরই দান। একদিন অফিসে একটি বিশেষ পরিস্থিতি দেখা দিল। কোম্পানিতে একটি বড় প্রজেক্টে কিছু অনিয়ম হচ্ছিল। অনেক কর্মচারী সেই অনিয়মে জড়িত ছিল এবং অতিরিক্ত টাকা আয় করছিল। পিতাকেও সেই অনিয়মে যোগ দিতে বলা হল। পিতা দৃঢ়ভাবে অনিয়মে যোগ দিতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি হারাম টাকা স্পর্শ করব না, যদিও তার জন্য আমার চাকরি চলে যায়। ও অন্যান্য কর্মচারীরা তাকে বোকা বলল এবং বলল যে তিনি একটা সুযোগ হাতছাড়া করছেন। কিন্তু আল্লাহ পিতার এই সততার পুরস্কার দিলেন। কয়েক মাস পর কোম্পানির মালিক ঠিক এই অনিয়মের বিষয়ে জানতে পারলেন। যারা অনিয়মে জড়িত ছিল তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হল। কিন্তু পিতা যেহেতু সৎ ছিলেন, তাকে আরও বেশি দায়িত্ব দেওয়া হল এবং তার বেতনও বাড়ানো হল। এই ঘটনার পর অফিসের অন্যান্য সৎ কর্মচারীরা পিতাকে সম্মান করতে শুরু করল। তিনি তাদের কাছে একজন আদর্শ হয়ে উঠলেন। পিতা তাদের বুঝিয়ে বলতেন যে সততা কখনো লোকসানের কারণ নয়, বরং এটা দীর্ঘমেয়াদে সবসময় লাভজনক। ষষ্ঠ অধ্যায়, পরবর্তী প্রজন্মের শিক্ষা। ছেলে এবং মেয়ে এখন বড় হয়ে উঠেছে। তারা দুজনেই লেখাপড়ায় ভালো ছিল এবং তাদের চরিত্র অত্যন্ত সুন্দর ছিল। স্কুল কলেজে তারা তাদের সত্তা ও ভদ্রতার জন্য পরিচিত ছিল। ছেলেটি একদিন তার বন্ধুদের সাথে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হল। পরীক্ষার সময় তার বন্ধুরা তাকে নকল করতে বলল। তারা বলল যে সবাই নকল করছে, তাই তিনিও করতে পারেন। কিন্তু ছেলেটি তার বাবার শিক্ষা মনে রাখল। তিনি দৃঢ়ভাবে নকল করতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। নকল করা মানে মিথ্যার আশ্রয় নেওয়া, আর এটা হারাম। পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা গেল যে যারা নকল করেছিল তাদের সবাইকে অসততার জন্য শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ছেলেটি সৎভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছিল। মেয়েটিও একইভাবে তার কলেজ জীবনে বিভিন্ন পরিস্থিতিতে সততার পথ বেছে নিত। যখন তার সহপাঠীরা অনৈতিক কাজে জড়িত হতে চাইত, তখন সে সবসময় তাদের বুঝিয়ে ইসলামের সঠিক পথে আনার চেষ্টা করত। এভাবে নতুন প্রজন্মের মধ্যেও ইসলামের সুন্দর শিক্ষা ছড়িয়ে যেতে থাকল। সপ্তম অধ্যায়, সমাজে অবদান। কয়েক বছর পর পিতার আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল। তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি সমাজের জন্য কিছু করবেন। তিনি তার এলাকায় গরিব ছেলেমেয়েদের জন্য একটি ছোট স্কুল প্রতিষ্ঠা করলেন। এই স্কুলে শুধু সাধারণ শিক্ষাই দেওয়া হতো না, ইসলামিক শিক্ষাও দেওয়া হতো। দরিদ্র পরিবারের সন্তানরা এখানে বিনামূল্যে লেখাপড়া করতে পারত। পিতা নিজে এই স্কুলের খরচ বহন করতেন। মা এই স্কুলে মেয়েদের ইসলামিক শিক্ষা দিতেন। তিনি তাদের কোরআন পড়া শেখাতেন এবং ইসলামের সুন্দর শিক্ষা দিতেন। তিনি মেয়েদের বলতেন, তোমরা শুধু লেখাপড়া শিখো না, সাথে সাথে একজন ভালো মুসলিম হয়ে গড়ে ওঠো। ছেলেটি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিল। সে তার পড়াশোনার পাশাপাশি স্কুলে এসে গরিব ছেলেদের পড়াতে সাহায্য করত।
তিনি তাদের কেবল বইয়ের পড়া শেখাতেন না, জীবনের সঠিক পথও দেখাতেন। মেয়েটিও তার পড়াশোনার পাশাপাশি মায়ের সাথে মেয়েদের শেখানোর কাজে সহায়তা করত। এভাবে পুরো পরিবারটি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছিল। অষ্টম অধ্যায়, আরও বড় পরীক্ষা। জীবন যখন মোটামুটি ভালোভাবে চলছিল তখন আবার একটা নতুন পরীক্ষা এল। পিতার কোম্পানিতে একটা বড় সমস্যা দেখা দিল। কোম্পানিটি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হল। অনেক কর্মচারীর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। পিতা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি যে স্কুল চালাতেন তার খরচ কিভাবে দেবেন? পরিবারের সবার খরচই বা কিভাবে চালাবেন? কিন্তু তিনি আগের মতোই আল্লাহর উপর ভরসা রাখলেন। এই কঠিন সময়ে পরিবারের সবাই আবার একসাথে দাঁড়িয়ে গেল। মা বললেন, আমরা আগেও কঠিন সময় পার করেছি। আল্লাহ আবারও আমাদের সাহায্য করবেন গু। ছেলে এবং মেয়ে দুজনেই তাদের পড়াশোনার পাশাপাশি কিছু আয়ের চেষ্টা করতে শুরু করল। তারা টিউশনি করতে শুরু করল এবং যতটুকু সম্ভব পরিবারের খরচে সহায়তা করতে চেষ্টা করল। পিতা স্কুলের খরচ কমিয়ে দিলেন কিন্তু বন্ধ করলেন না। তিনি বললেন, এই স্কুলটা আল্লাহর জন্য প্রতিষ্ঠা করেছি। আল্লাহই এর ব্যবস্থা করবেন গু। কয়েক মাস খুবই কষ্টে কেটে গেল। কিন্তু পরিবারের কেউই হতাশ হল না। তারা সবাই দোয়া করত এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকত। নবম অধ্যায়, অপ্রত্যাশিত সমাধান। একদিন পিতার কাছে একটি ফোন এল। ফোনে একজন অপরিচিত ব্যক্তি বললেন যে তিনি পিতার স্কুল সম্পর্কে শুনেছেন এবং এর কাজ দেখে খুবই প্রভাবিত হয়েছেন। তিনি স্কুলে দান করতে চান। পিতা প্রথমে বিশ্বাস করতে পারলেন না। কিন্তু পরে দেখা হওয়ার পর জানা গেল যে ভদ্রলোক একজন ধনী ব্যবসায়ী এবং তিনি সত্যিই স্কুলের জন্য একটি বড় অনুদান দিতে চান। এই অনুদানের ফলে স্কুল আরও ভালোভাবে চালানো যেতে শুরু করল। আরও বেশি গরিব ছেলেমেয়ে এখানে লেখাপড়ার সুযোগ পেল। এদিকে পিতার কোম্পানিতেও অবস্থার উন্নতি হতে শুরু করল। নতুন কিছু বিনিয়োগকারী এসে কোম্পানিকে সাহায্য করল। পিতার চাকরি রক্ষা পেল এবং কোম্পানি আবার লাভজনক হতে শুরু করল। পিতা বুঝতে পারলেন যে আল্লাহ আবারও তার সাহায্য করেছেন। তিনি আরও বেশি কৃতজ্ঞতার সাথে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দশম অধ্যায়, গানের বিস্তার। ছেলেটি এখন বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একজন ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু সে শুধু টাকা আয় করার জন্য কাজ করে না, সমাজের উন্নতির জন্য কাজ করে। সে তার বাবার স্কুলে বিজ্ঞান ও গণিত পড়ায়। মেয়েটি ডাক্তার হয়েছে। সে একটি হাসপাতালে কাজ করে, কিন্তু সপ্তাহে কয়েকদিন গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। সে মনে করে যে আল্লাহ তাকে যে জ্ঞান দিয়েছেন সেটা মানুষের সেবায় ব্যবহার করা তার দায়িত্ব। পিতা এখন তার কোম্পানিতে একটি ভালো পদে আছেন। তিনি তার অধীনস্থ কর্মচারীদের সাথে খুবই ভালো ব্যবহার করেন এবং তাদের ইসলামের সুন্দর শিক্ষা দেন। অনেক অমুসলিম সহকর্মী তার আচরণ দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। মা এখন এলাকার একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি মহিলাদের ইসলামিক শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানেও সাহায্য করেন। তার কাছে অনেক মানুষ পরামর্শের জন্য আসে। একাদশ অধ্যায়, সমাজের আরও বিস্তৃত প্রভাব। পিতার প্রতিষ্ঠিত স্কুলটি এখন এলাকার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এখানে যে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তারা অন্য স্কুলের ছাত্রছাত্রীদের তুলনায় চরিত্র ও আচরণে অনেক এগিয়ে। তারা সততা, বিনয় এবং পরোপকারিতার জন্য পরিচিত। একদিন স্থানীয় একজন সরকারি কর্মকর্তা এই স্কুল পরিদর্শনে এলেন। তিনি স্কুলের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের আচরণ দেখে মুগ্ধ হলেন। তিনি পিতাকে বললেন যে সরকার এরকম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা করতে চায়। এই সরকারি সহায়তার ফলে স্কুলটি আরও বড় হল। আরও বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হল এবং আরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কুলের মূল উদ্দেশ্য অর্থাৎ ইসলামিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা অক্ষুণ্ণ রইল। ছেলেটি এখন একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছে। কিন্তু তার সফলতা তাকে অহংকারী করেনি। সে এখন তার এলাকায় একটি টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করছে যেখানে গরিব ছেলেমেয়েরা কারিগরি শিক্ষা নিতে পারবে। মেয়েটি ডাক্তার হিসেবে দারুণ সুনাম অর্জন করেছে। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল তার মানবিকতা। সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয় এবং প্রয়োজনে ওষুধের টাকাও দিয়ে দেয়া। অনেক মানুষ তাকে ফেরেশতার সাথে তুলনা করে। দ্বাদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। ছেলেটি এবং মেয়েটি এখন বিবাহযোগ্য বয়সে পৌঁছেছে। তাদের বাবা মা তাদের জন্য এমন জীবনসঙ্গী খুঁজে দিতে চান যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এবং দিনদার। ছেলেটির বিয়ে হল এমন এক মেয়ের সাথে যে নিজেও একজন শিক্ষিত এবং ধর্মভীরু।
তাদের দুজনের স্বপ্ন হল একটি আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলা এবং সমাজের সেবা করা। মেয়েটির বিয়ে হল একজন ধার্মিক ডাক্তারের সাথে। তারা দুজনে মিলে একটি চ্যারিটি ক্লিনিক খোলার পরিকল্পনা করছে, যেখানে দরিদ্র মানুষজন বিনামূল্যে চিকিৎসা পাবে। এভাবে নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের আদর্শ অনুসরণ করে এগিয়ে চলেছে। তারা বুঝেছে যে জীবনের প্রকৃত সফলতা কেবল অর্থসম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণ করায়। 13 অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্মে। কয়েক বছর পর ছেলেটি ও তার স্ত্রীর একটি সন্তান হল। মেয়েটি ও তার স্বামীরও সন্তান হল। এখন পরিবারে নতুন একটি প্রজন্মের আগমন ঘটেছে। পিতা এবং মা এখন দাদা-দাদি হয়েছেন। তারা তাদের নাতি-নাতনীদের শৈশব থেকেই ইসলামের সুন্দর শিক্ষা দিতে শুরু করেছেন। ছোট্ট শিশুদের কাছে তারা আল্লাহ, রাসূল, এবং ইসলামের গল্প বলেন। দাদা নাতি-নাতনীদের বলেন, দেখো বাবারা, জীবনে অনেক কঠিন সময় আসবে। কিন্তু তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখো এবং সততার পথে চলো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আমাদের পরিবার এভাবেই এগিয়ে এসেছে। দাদি তাদের নামাজ, দোয়া এবং কোরআন তেলাওয়াত শেখান। তিনি তাদের বলেন, তোমরা শুধু পড়াশোনা করে বড় হবে না, একজন ভালো মুসলিম হয়ে বড় হবে। ছেলেটি এখন তার বাবার স্কুলে আরও বেশি সময় দেয়া। সে স্কুলের প্রশাসনিক দায়িত্ব নিয়েছে এবং শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা করছে। মেয়েটি তার চিকিৎসা সেবার পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে। সে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে। 14 অধ্যায়, আল্লাহর অসীম রহমত। বছরের পর বছর কেটে গেছে। পিতা এবং মা এখন বয়স্ক হয়েছেন। তাদের চুল সাদা হয়ে গেছে, কিন্তু তাদের ঈমান আরও দৃঢ় হয়েছে। তারা প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করেন। একদিন পিতা তার পরিবারের সবাইকে ডেকে বললেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের এত কিছু দিয়েছেন। আমরা যখন কঠিন সময়ে ছিলাম, তখনও তিনি আমাদের ছেড়ে যাননি। আর এখন যখন আমরা ভালো আছি, তখন আমাদের দায়িত্ব হল অন্য মানুষের সাহায্য করা। পরিবারের সবাই তার কথায় সহমত প্রকাশ করল। তারা ঠিক করল যে তারা আরও বেশি দান খয়রাত করবে এবং সমাজের দুস্থ মানুষদের পাশে থাকবে। পিতার স্কুল এখন একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এখানে অনেক দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং তারা সবাই তাদের আদর্শ ও চরিত্রের জন্য পরিচিত। ছেলেটির প্রতিষ্ঠিত টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এখন অনেক দক্ষ কারিগর তৈরি হচ্ছে। এই কারিগররা দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখছে। মেয়েটির চ্যারিটি ক্লিনিক এখন এলাকার গরিব মানুষদের একমাত্র ভরসা। সে যেই মানবিক সেবা করে যাচ্ছে, তার জন্য সে সবার প্রশংসা পেয়েছে। 15 অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। অনেক বছর পর পিতা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন যে তার বয়স হয়েছে এবং তার শরীর আর আগের মতো নেই। কিন্তু পিতা মোটেও ভয় পেলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। আমি যা করার ছিল সেটা করে ফেলেছি। তার শেষ দিনগুলোতে পিতা সবসময় আল্লাহর জিকির করতেন এবং কোরআন তেলাওয়াত শুনতেন। তিনি তার সন্তানদের বললেন, তোমরা যে পথে চলেছ সেই পথেই চলতে থাকো। আল্লাহর উপর ভরসা রাখো এবং মানুষের সেবা করো। পিতা শান্তিতে ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। যারা তাকে চিনত তারা সবাই বলল যে তিনি একজন আদর্শ মুসলিম ছিলেন। কয়েক বছর পর মাও ইন্তেকাল করলেন। তিনিও তার শেষ মুহূর্তে শান্তিতে ছিলেন এবং আল্লাহর নাম জপ করতে করতে দুনিয়া ত্যাগ করলেন। 16 অধ্যায়, উত্তরাধিকারের ধারাবাহিকতা। বাবা মায়ের মৃত্যুর পর ছেলে ও মেয়ে তাদের কাজ অব্যাহত রাখল। তারা বুঝল যে এখন তাদের উপর দায়িত্ব পড়েছে বাবা মায়ের আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার। স্কুল এবং সমাজসেবার কাজ আগের মতোই চলতে থাকল। ছেলে এবং মেয়ে দুজনেই তাদের সন্তানদের সেই একই মূল্যবোধ শেখাতে শুরু করল যা তারা তাদের বাবা মায়ের কাছ থেকে শিখেছিল। এখন তৃতীয় প্রজন্মের সন্তানরা বড় হচ্ছে। তাদেরও একই রকম চরিত্র ও আদর্শ। তারা পড়াশোনায় ভালো এবং সাথে সাথে ধার্মিক এবং মানুষের প্রতি দয়ালু। পুরো এলাকায় এই পরিবারের প্রভাব ছড়িয়ে গেছে। অনেক পরিবার এদের আদর্শ অনুসরণ করার চেষ্টা করছে। সততা, ধৈর্য এবং পরোপকারিতার মূল্যবোধ সমাজে আরও বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে। 17 অধ্যায়, শিক্ষা ও দীক্ষার বিস্তার। চতুর্থ প্রজন্ম এখন যুব বয়সে পৌঁছেছে। তারা দেখছে যে তাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত আদর্শগুলো এখনও সমান প্রাসঙ্গিক এবং কার্যকর। তারা এই আদর্শগুলোকে আধুনিক যুগের চ্যালেঞ্জের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী।
কিন্তু তাদের সবার একটি মূল বিশ্বাস, আল্লাহর উপর ভরসা এবং মানুষের সেবা। এই প্রজন্ম এখন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে। তারা অনলাইনে ইসলামিক শিক্ষা দিচ্ছে এবং মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে। তারা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। কিন্তু তাদের মূল ভিত্তি এখনও একই, ইসলামের শাশ্বত মূল্যবোধ। অষ্টাদশ অধ্যায়, কালের পরিক্রমায় অটুট থাকা। দশকের পর দশক কেটে গেছে। পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে। নতুন নতুন প্রযুক্তি এসেছে, সমাজ পাল্টেছে, কিন্তু এই পরিবারের মূল মূল্যবোধ অপরিবর্তিত রয়ে গেছে। এখন পঞ্চম প্রজন্ম বেড়ে উঠছে। তারা তাদের পূর্বপুরুষদের গল্প শুনে বড় হয়েছে। তারা জানে কিভাবে তাদের এই পরিবার কঠিন সময় পার করে আজকের অবস্থানে পৌঁছেছে। প্রতিটি প্রজন্ম তাদের নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু তারা সবসময় আল্লাহর উপর ভরসা রেখে এবং তাদের পূর্বপুরুষদের আদর্শ অনুসরণ করে সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে। আজও সেই প্রথম প্রতিষ্ঠিত স্কুল চালু আছে। এখন এটি একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে এবং তারা সবাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। বিংশ অধ্যায়, চিরন্তন বার্তা। এই দীর্ঘ গল্পের শেষে এসে আমরা একটি বিষয় স্পষ্ট দেখতে পাই। আল্লাহ যাদের পরীক্ষা করেন তাদের সাহায্যও করেন। যারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের কখনো হতাশ করেন না। এই পরিবারের গল্প আমাদের শেখায় যে জীবনে সুখ দুঃখ উত্থানপতন আসতেই থাকে। কিন্তু যারা সৎ থাকে, নামাজ কালাম ছাড়ে না এবং মানুষের উপকার করে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকেন। এই গল্প আরও শেখায় যে ইসলামের শিক্ষা কেবল ব্যক্তিগত জীবনেই কার্যকর নয়, পারিবারিক ও সামাজিক জীবনেও এর ইতিবাচক প্রভাব রয়েছে। যে পরিবার ইসলামের মূল্যবোধ অনুসরণ করে, সেই পরিবার থেকে ভালো সন্তান জন্মে এবং সমাজে ভালো প্রভাব ছড়িয়ে দেয়। অবশেষে এই গল্পের মূল বার্তা হল, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন, সৎ থাকুন, ধৈর্য ধরুন এবং মানুষের সেবা করুন। আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না। বিংশ অধ্যায়, শেষ কথা ও শিক্ষণীয় বিষয়। এই গল্পের প্রতিটি অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে একটি পরিবার তাদের ঈমান ও আখলাক দিয়ে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তাদের জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। ধৈর্যের গুরুত্ব, জীবনে যখন কঠিন সময় আসে তখন ধৈর্য হারিয়ে ফেললে চলে না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের সাহায্য করেন। সততার মূল্য, পৃথিবীতে মিথ্যা বলে বা অসৎ উপায়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেটা স্থায়ী হয় না। সততার পথে চললে হয়তো দেরি হয়, কিন্তু ফলাফল সবসময় ভালো হয়। দান ও সেবার ফলাফল, যারা অন্যের উপকার করে, আল্লাহ তাদের উপকার করেন। দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। পারিবারিক বন্ধনের শক্তি, যেই পরিবারের সবাই একসাথে থাকে এবং একে অপরকে সাহায্য করে, সেই পরিবার যেকোনো বিপদ মোকাবেলা করতে পারে। শিক্ষার গুরুত্ব, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন। ইসলামিক শিক্ষা চরিত্র গঠনে সাহায্য করে। আল্লাহর উপর ভরসার ফল, যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং তার কাছে দোয়া করে, আল্লাহ তাদের এমনভাবে সাহায্য করেন যেটা তারা কল্পনাও করতে পারে না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত অসীম। তিনি আমাদের পরীক্ষা করেন ঠিকই, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি আমাদের অনেক বেশি পুরস্কার দেন। আসুন আমরা সবাই এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে ইসলামের সুন্দর শিক্ষাগুলো বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। সমাপনী, এই গল্প একটি দীর্ঘ পারিবারিক ইতিহাসের মাধ্যমে ইসলামের চিরন্তন মূল্যবোধগুলো তুলে ধরেছে। এটি আমাদের দেখায় যে সঠিক পথে চললে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসে এবং সেই সফলতা কেবল ব্যক্তিগত নয়, সামাজিকও।